আজকের দিনটা শুরু হয়েছিল জোড়া শালিক দেখে। আচ্ছা, তোমরা কমেন্টে জানাও তো কে কে বিশ্বাস করো এই জোড়া শালিকে। জোড়া শালিক দেখলে নাকি দিনটা খুব ভালো যায়। একদিন কি হয়েছিল জানো, আমার ছেলে স্কুলে ঢোকার আগে একটা শালিক দেখেছিল। তারপর এসে পরে আমাকে গল্পটা বলছে, জানো মামি, আজকে আমি বাস থেকে নেমেই না একটা শালিক দেখেছি। আর মনের মধ্যে না ভীষণ রাগ হয়ে গেল যে এই যে স্কুলে এখনো ঢুকিও নি, এখনই একটা শালিক। তারপর নিজের মনে মনেই বুঝলাম আর দেখলাম পাখিটাকে, এই পাখিটা কত নিরীহ। ও নিজের আপন মনে খড়কুটো ঢুকাচ্ছে, বাসাতে বেরোচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, আর আমি ওকে অপয়া অলক্ষী ভেবে মনে মনে গালাগালি করছি। আমরা কি ভুল করছি না? আমি ছেলেকে বললাম যে একদমই ঠিক তাই। ভগবানের এই সংসারে কোনো জিনিসই কিন্তু ফেলনা নয়, আর কোনো জিনিস অপয়া অলক্ষী নয়। আমরা যেটা পাই সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের কর্মফল, আমাদের গ্রহফের আর আমাদের নিজেদের চিন্তা ভাবনা থেকে পাই। আর কোনো পশু পাখি কিন্তু আমাদের জন্য অলক্ষী হতে পারে না, কারণ আমার মনে হয় পশু পাখির মতো নিরীহ জীব বোধহয় আর পৃথিবীতে নেই। সব থেকে হিংস্র তো এখন আমার মনে হচ্ছে আমরা মানুষরাই, কারণ আমরা মানুষরা এমন কোনো কাজ পারি না যেটা করি না। পশু পাখিদের তো একটা নির্দিষ্ট স্বভাব রয়েছে, এক এক পশু এক এক পাখির এক এক রকমের স্বভাব, কিন্তু মানুষের মধ্যে সমস্ত গুণ পরিপূর্ণ, তাতে সেটা ভালো দিক দিয়ে বলো বা খারাপ দিক দিয়ে বলো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ছেলেকে আজকে বানিয়ে দিয়েছিলাম ফ্রাইড রাইস। কাল মনে হয় স্কুলে কেউ ফ্রাইড রাইস নিয়ে এসেছিলো, তাই আজকে আবদার হয়েছে, মাম্মি আমাকেও একটু ফ্রাইড রাইস আর চিলি পনির বানিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে, বানিয়ে দেবো। ছেলে ওদিকে স্নান পুজো নিজের কাজ রেডি হওয়া সারছে, আর আমি এদিকে বানিয়ে দিলাম হচ্ছে ফ্রাইড রাইস, তারপর চিলি পনির। পনিরগুলো একটু গোলমরিচ গুঁড়ো, একটু নুন, হলুদ আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছিলাম, তারপর হালকা তেলে ভেজে তুলে নিয়েছি। ডুবো তেলে একদমই ভাজিনি, কারণ আমি চেষ্টা করি সব সময় কম তেলে রান্নাটা করার। তারপর কুচনো পেঁয়াজ ক্যাপসিকাম ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস। চিলি সসটা বাড়ন্ত হয়ে গেছে তাই দিলাম না। অল্প একটু নুন, আর কোনো মশলা দিইনি। পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে ফুটাতেই কি সুন্দর কালার এসেছে দেখো। এই লাল কালারটা দেখলেই আমার ছেলে খুব খুশি হয়ে যায় রান্নাতে যে কোনো। চলো টিফিনটা প্যাক করে দিই। প্রত্যেকদিন আমার ভিডিওতে শয়ে শয়ে কমেন্ট জমা হয়, এত তো কমেন্টের রিপ্লাই একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তাই গল্প তোমাদের সাথে আরো এখনো বাকি থাকলো। সমস্ত কাজবাজ সেরে রান্না বান্না সেরে এখন স্নান করে পুজো করব। তোমাদের তো বলাই হয়নি, আজ কিন্তু হচ্ছে পূর্ণিমা, আর রোববার পূর্ণিমা পড়েছে। সব কিছু চ্যানেলেই দেখছি নাকি পূর্ণিমাটা খুবই ভালো। সোশ্যাল মিডিয়াতে এসে এখন একটা জিনিস খুব ভালো হয়েছে বুঝলে, সমস্ত কিছু ইনফরমেশন সোশ্যাল মিডিয়া থেকে পেয়ে যায়। তো চলো বন্ধুরা, এখন আমি আমার গোপাল সোনার সুন্দর করে পুজো করে নিই, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করি। তারপর বন্ধুরা, আজকে পূর্ণিমার আমার খাবার হচ্ছে গোলা রুটি আর বাঁধাকপির তরকারি আর একটু গুড় নিয়েছি। আর দুপুরবেলাতে আজকে কি কি রান্না বান্না করেছিলাম সেগুলো আমি বড় ব্লগ আপলোড করব। এটা কিন্তু একদমই ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আসলে আমাদের গৃহবধূদের না এই উপোস বার মানে যেদিন ভাত খাওয়া যায় না সেদিন সব থেকে সহজ খাবার হয় ডালিয়া, আর না হলে কিন্তু এই গোলা রুটি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।